কইরা কোনোভাবে বন্ধ যে আর চাইবো তো সাকিব মরে যাক গো, সাকিব মরে গেলে ওরা কাজ কাম পাইবে আরো ভালো করে। তুফান উঠা ফালাইছে, তুফান এক সিল দেখলে পয়সা সুদ। তারপরেও তো মনে করেন 24-25 বছর অনেকে বলতেছে যে সাকিব খান সিনেমা জগৎটাকে ধ্বংস করেছে, সে একা রাজত্ব করে। এইটা সত্য বলে কেড়ে বলে, আমি আপনারা বলি আমি নিজেও সাকিব খানের ভক্ত। এই কারণে বলে সাকিব খানের ছবি লাগলে অন্য কোনো ছবি চলে না, তাকে তো কাজ কাম থাকে না। তখন যে কোনো বিনিময় সাকিবরে যদি একটু সমালোচনা করন যায়, কইরা কোনোভাবে বন্ধ যে আর চাইবো তো সাকিব মরে যাক গো, সাকিব মরে গেলে ওরা কাজ কাম পাইবে আরো ভালো করে। সিনেমা দেখবো না এটা বলুন না, তবে সাকিব খান যদি সিনেমা না করে সিনেমার অনেক ক্ষতি হয়ে যাবে, মানে 4 ভাগের 3 ভাগই ধ্বংস হয়ে যাবে। না লো বাজেট কি আসল কথা কি ভাই, যার নাম ফোটে তার। আপনি যদি একটা ব্যবসা করে আপনি অনেক উন্নত নাম করে ফেলান দেশে, তারপরে যদি আপনার জিনিসটা খারাপ হয় তা মানুষ কিনবো কেড়ে? আপনার নাম একবার ফুইটা গেছে গা। সাকিব খান এমন একটা ব্যক্তি, ছবি যদি ভালো না হয় শুধু সাকিব খান পোস্টারে থাকবো যে সাকিব খানের একটা ছবি, তারপরও অন্তত 100% গ্যারান্টি লস হওয়ার কোনো সুযোগ নেই। না দর্শকদের যার যার ব্যক্তিগত ব্যাপার, কেউ সাকিবরে ভালো নাও লাগতে পারে, একটা মানুষ তো সবার কাছে ভালো থাকতে পারে না। তবে সাকিব খান ইউটিউব খুললেই সাকিব খান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে এত কথা হয় না, বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী হলে এত কথা হয় না, কোনো সেলিব্রিটি হলে এত কথা হয় না। আপনি দেখান, আপনি নিজেও তো একটা সাংবাদিক, একটা ইউটিউব চালান। এই যে আপনিও যে আমারে বলতাছেন, এইটাও একটা আপনার মনে করেন সাকিব খানের জন্য বলতাছে, অন্য কেউ লেগে হইলে আপনি এত দূর আইতেন না। আর এটা শুধু আপনারে বলুন না, আপনার মতন আরো যারা সাংবাদিক আছে তারাও এই অবস্থায়। চলচ্চিত্র উন্নত করার জন্য কি করা উচিত? আপনি একটা দর্শক হিসেবে যারা সিনেমা হলে আপনারা দর্শক আবার হলে ফিরে আসবে। দর্শক হলে ফিরে আইব কি, এক একজনের এক রকম রুচি। আগে তো সিনেপ্লেক্স ছিল না, তখনও তো অনেক দর্শক ছিল, তাই না? মানুষ হাততালিতে ছবি দেখতো, করে ছবি দেখতো। এখন আমি যেটা মনে করি, আমি যেটা ভালো মনে করি যে সাকিব খান রে এইভাবে টাইনা না ধইরে সবাই মিলে দেশ বিদেশ সব জায়গায় সাকিব খান ছড়িয়ে যাও, পাশাপাশি সাকিব খানের জন্য আরেকজন নায়ক দাঁড়াও, আরো 2-4 জন দাঁড়াও, আরো আসুক। কিন্তু এই কইরা যদি আসে সাকিব খানের ধাক্কা দা ফালায় আরেকজন আসন জানা, একজনরে ফলো করে আরেকজন আসবো। আপনারা দেখে আমি শিখু, হ্যাঁ তোর পচা টাকলার কোনো ছবি দেখুন ভাই। মনে করে কি কথা কই অরিজিনাল ঢাকা তো অরিজিনাল আমরা, আমাদের কাছে ঢাকার কথা হলো। ওই যে কথা কয় ওরে চিন্তা কয়জনে, আমিন বাজার টাকলা তো ভাই আপনি নিজেও কথা বুঝেন না, নাম ধরে কেউ কোনো কিছু বলা উচিত না। তবে একটা টাকলা আছে। আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনারা তো সাংবাদিক, আপনারা তো অনেক শিক্ষিত মানুষ, একটা প্রশ্ন করি, আমার প্রশ্নের উত্তর আপনারা দিবেন। একটা পরিচালক উই নিজে একটা ছবি বানাইছে, আরেকটা ছবি লয়ে আরেকটা সমালোচনা কেড়ে করে। সাকিব খানের কোনো ছবি দেখছেন সমালোচনা করতে যে অমুকের ছবি চলবো না, কেড়ে করে, কারণটা কি? আমার এটা উত্তর দেন। কারণ একটাই, ওর ছবিটা সাকিব খানের সমালোচনা করলে উই একটু ভাইরাল হয়, এই আর কোনো কিছু না। প্রিয়তম ছবি আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি আমি প্রিয়তম, নাম প্রায় সাকিব।